সকালের জলখাবার সেরে আমি আমার ঝুলিটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়লাম গ্রামের পথে। গ্রামটা ভারী সুন্দর, বেশিরভাগই একচালা আর দোচালা মাটির বাড়ি। বাড়িগুলোর মাটির দেওয়ালে নিপুণ দক্ষতায় আলপনা আঁকা। তবে গ্রামের মধ্যে যেন কোনো প্রাণের উচ্ছলতা নেই। হাঁটতে হাঁটতে আমি একটা কালী মন্দিরের সামনে এসে উপস্থিত হলাম। একটা প্রকাণ্ড বট গাছের তলায় মন্দিরটি অবস্থিত। মন্দিরের ফলকে লেখা রয়েছে ডাকাত কালী মন্দির। আমি মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরের চাতালে অনেকক্ষণ বসে রইলাম। তারপর আবার সেখান থেকে বেরিয়ে হাঁটতে লাগলাম। কিছুটা পথ হেঁটে আমি একটা জঙ্গলের মধ্যে এসে পড়লাম। কিন্তু জঙ্গলে পা দিতেই আমার সারা শরীরে একেবারে বিদ্যুতের তরঙ্গ খেলে গেল। আমি কেঁপে উঠলাম। তারপর মধু সুন্দরী দেবীকে স্মরণ করতে করতে আমি জঙ্গলের আরো গভীরে এসে উপস্থিত হলাম। কিন্তু সেখানে পৌঁছে দেখলাম জঙ্গলের মাটিতে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানুষের হাড়, গোড়, মাথার খুলি, ছেঁড়া জামা কাপড়ের টুকরো ইত্যাদি। মাটিতে শুকনো পাতার উপর লেগে রয়েছে চাপ চাপ শুকনো রক্ত। সেদিন দুপুর বেলায় আমার তেমন কোনো কাজ ছিল না। যেসব খদ্দেররা এসেছিল তারাও নিজেদের প্রয়োজন মিটিয়ে বাড়ি ফিরে গেছে। আমার বউ চারিকে নিয়ে নিজের বাপের বাড়ি গেছেন। তাই আমি দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটা প্রাচীন তন্ত্র সাধনার বইতে চোখ বোলাচ্ছি। এমন সময় দরজার বাইরে থেকে শুনতে পেলাম একটি পুরুষ কণ্ঠ। ঠাকুরমশাই, বাড়িতে আছেন ঠাকুরমশাই? বিপদে না পড়লে মানুষ আমার কাছে আসে না। তবুও লোকটির গলা শুনে মনে হলো তার বিপদটা খুবই ভয়ানক প্রকৃতির। আমি তাড়াতাড়ি উঠে গিয়ে দরজা খুলে দিলাম। দেখলাম দরজার বাইরে দাঁড়িয়ে আছেন একজন মধ্যবয়স্ক ভদ্রলোক। তার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। আমাকে দেখেই তিনি ছুটে এসে আমার পায়ের উপর লুটিয়ে পড়লেন। বললেন, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি আমাদের বাঁচান ঠাকুরমশাই, না হলে যে আমাদের গ্রামটা একেবারে শ্মশান হয়ে যাবে ঠাকুরমশাই। আমাদেরকে বাঁচান ঠাকুরমশাই। আরে আরে করছেন কি? চলুন আগে ঘরে চলুন। সেখানে বসে শান্তভাবে আমাকে সব কথা খুলে বলুন। আমি লোকটিকে তুলে ধরে দাঁড় করালাম। তাকে ঘরে নিয়ে এসে বসতে দিলাম। তারপর এক গ্লাস ঠান্ডা জল কুজো থেকে গড়িয়ে নিয়ে বললাম, নিন, আগেই জলটা খেয়ে নিন। লোকটি আমার হাত থেকে গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে সবটুকু জল খেয়ে গ্লাসটা রেখে হাঁপাতে হাঁপাতে বললেন, ঠাকুরমশাই, আমার নাম পুলকেশ মুখার্জি। আমি সেই রামনগর থেকে আপনার কাছে ছুটে এসেছি ঠাকুরমশাই। আমাদের গ্রামটা ছোট হলেও মানুষগুলো খুব সহজ সরল। এতদিন সবকিছু ঠিকঠাক ছিল, বুঝলেন। কিন্তু কিছুদিন যাবৎ আমাদের গ্রামে একটা ভয়ানক বিপদ নেমে এসেছে। কিরকম বিপদ পুলকেশ বাবু? ঠাকুরমশাই, বেশ কিছুদিন ধরে প্রত্যেক শনি আর মঙ্গলবার আমাদের গ্রাম থেকে একজন করে মানুষ হারিয়ে যাচ্ছে। তারা যে কোথায় যাচ্ছে কেউ জানে না। আমরা সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজছি, কিন্তু কোথাও তাদের চিহ্ন মাত্র দেখতে পাচ্ছি না। এই গত মঙ্গলবার আমার একমাত্র ছেলেটা হারিয়ে গেল ঠাকুরমশাই। কত করে খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না। তারপরে আমার এক বন্ধুর কাছে আপনার কথা শুনলাম, আর তার কাছ থেকেই আপনার ঠিকানা নিয়ে আজকে আপনার কাছে চলে এসেছি ঠাকুরমশাই। এখন আপনি আমাদের একমাত্র ভরসা ঠাকুরমশাই। আমাদের 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 গ্রামটাকে রক্ষা করুন আপনি ঠাকুরমশাই, রক্ষা। ঠিক আছে পুলকেশ বাবু, আমি আপনাদের সঙ্গে আপনাদের গ্রামে যাব। তবে আজ অনেকটা দেরি হয়ে গেছে, তাই আজ রাত্রিটুকু আপনি আমার বাড়িতেই থাকুন। কাল ভোর হওয়ার পূর্বেই আমরা আপনাদের গ্রামের উদ্দেশ্যে রওনা দেব।
ঠিক আছে ঠাকুর মশাই। পরের দিন ভোর হওয়ার আগেই আমি পুলকেশবাবুকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম রামনগর গ্রামের উদ্দেশ্যে। আমরা যখন সেখানে গিয়ে পৌঁছলাম, সূর্যদেব তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছেন। ক্লান্ত পাখিরা দিন শেষে নিজেদের বাসায় ফিরতে ব্যস্ত। কিন্তু সেই গ্রামে পা দেওয়ার সাথে সাথেই আমি বুঝতে পারলাম এই গ্রামটিকে চারিদিক থেকে ঘিরে রেখেছে এক অদৃশ্য কালো ছায়া। তবে সে কথা কাউকে বললাম না। পুলকেশবাবু আমাকে ওনাদের বাড়িতে নিয়ে গেলেন। ওগো শুনছো, দেখো কাকে নিয়ে এসেছি। পুলকেশবাবুর ডাকে ঘরের ভিতর থেকে ঘোমটা মাথায় বেরিয়ে এলেন একজন মধ্যবয়স্কা মহিলা। আমাকে দেখেই আমার পায়ে হাত দিয়ে তিনি প্রণাম করলেন। সন্তান শোক তার জৌলুসকে একেবারেই ম্লান করে দিয়েছে। ঠাকুর মশাই, ইনি আমার স্ত্রী উর্মিলা। পুলকেশবাবু আর ওনার স্ত্রী আমাকে আপ্যায়ন করে ঘরে নিয়ে গেলেন। ঠাকুর মশাই, আমার আমার ছেলেটাকে আপনি খুঁজে দিন। ওই একটা মাত্র ছেলে আমাদের। ওকে ছাড়া আমরা কি নিয়ে বাঁচবো বলুন তো। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, কাঁদবেন না মা, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের ছেলেকে খুঁজে দেওয়ার এবং তার সাথে এই গ্রামকে রক্ষা করার। ঠাকুর মশাই, চলুন আগে কিছু খেয়ে একটু বিশ্রাম নেবেন। পুলকেশবাবুদের বাড়িতেই একটি ঘরে আমার থাকার বন্দোবস্ত করা হলো। উর্মিলা দেবী এসে আমাকে খাবার দিয়ে গেলেন। খাওয়া দাওয়া সেরে আমি বিছানায় বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ শুনতে পেলাম অনেকগুলো দাঁড় কাকের ডাক। আমি বিছানা থেকে নেমে ঘরের জানালা দিয়ে বাইরে তাকালাম। দেখলাম অনেকগুলো কালো কালো দাঁড় কাক বসে আছে জানালার ঠিক বাইরেই। তাদের চোখ দুটো রক্তের মতো লাল। হঠাৎ কাকগুলো উড়ে চলে গেল। আমিও আবার বিছানায় এসে বসলাম। বুঝতে পারলাম আমি যে সন্দেহ করেছিলাম তাই সত্যি। এই গ্রামে কোনো অপশক্তির ছায়া পড়েছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে পুলকেশবাবুকে ডেকে বললাম, পুলকেশবাবু, আমি একটু আপনাদের গ্রামটা ঘুরে দেখতে চাই। নিশ্চয়ই ঠাকুর মশাই, চলুন আমি আপনাকে আমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাচ্ছি। না পুলকেশবাবু, আপনার যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি একাই যেতে পারবো, আর তাতে আমার কাজেরও কিছুটা সুবিধে হবে। ঠিক আছে ঠাকুর মশাই, ঠিক আছে, আপনি যা ভালো মনে করবেন। সকালের জলখাবার সেরে আমি আমার ঝুলিটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়লাম গ্রামের পথে। গ্রামটা ভারী সুন্দর। বেশিরভাগই একচালা আর দোচালা মাটির বাড়ি। বাড়িগুলোর মাটির দেওয়ালে নিপুণ দক্ষতায় আলপনা আঁকা। তবে গ্রামের মধ্যে যেন কোনো প্রাণের উচ্ছলতা নেই। হাঁটতে হাঁটতে আমি একটা কালী মন্দিরের সামনে এসে উপস্থিত হলাম। একটা প্রকাণ্ড বট গাছের তলায় মন্দিরটি অবস্থিত। মন্দিরের ফলকে লেখা রয়েছে ডাকাত কালী মন্দির। আমি মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরের চাতালে অনেকক্ষণ বসে রইলাম। তারপর আবার সেখান থেকে বেরিয়ে হাঁটতে লাগলাম। কিছুটা পথ হেঁটে আমি একটা জঙ্গলের মধ্যে এসে পড়লাম। কিন্তু জঙ্গলে পা দিতেই আমার সারা শরীরে একেবারে বিদ্যুতের তরঙ্গ খেলে গেল। আমি কেঁপে উঠলাম। তারপর মধু সুন্দরী দেবীকে স্মরণ করতে করতে আমি জঙ্গলের আরো গভীরে এসে উপস্থিত হলাম। কিন্তু সেখানে পৌঁছে দেখলাম জঙ্গলের মাটিতে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানুষের হাড়, গোড়, মাথার খুলি, ছেঁড়া জামা কাপড়ের টুকরো ইত্যাদি। মাটিতে শুকনো পাতার উপর লেগে রয়েছে চাপ চাপ শুকনো রক্ত।
একবার আমার মনে হলো হয়তো কোনো বন্য হিংস্র জন্তু এর জন্য দায়ী, যদিও সে কথা মন কিছুতেই মানতে চাইছিল না। মন বলছিল এর পিছনে রয়েছে কোনো ভয়ঙ্কর কারণ। আমি আবার পুলকেশ বাবুদের বাড়িতে ফিরে এলাম। ওনাকে ডেকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা পুলকেশ বাবু, আপনাদের এই জঙ্গলে কি কোনো হিংস্র জন্তু আছে? হ্যাঁ, হিংস্র জন্তু? কই, না তো ঠাকুরমশাই, এমন তো কোনোদিনও শুনিনি। আমিও ঠিক এই সন্দেহটাই করেছিলাম, এ কোনো জন্তু জানোয়ারের কাজ নয়। কিন্তু ঠাকুরমশাই, আপনি এই কথা কেন জিজ্ঞেস করলেন? কারণ আছে পুলকেশ বাবু, সময় মতো আমি আপনাকে সব কথাই বলবো। তবে তার আগে আজ রাতে আবার আমাকে একবার ওই জঙ্গলে যেতে হবে। কিন্তু ঠাকুরমশাই, সেখানে গেলে যদি আপনার কোনো বিপদ হয়, না না, সত্যি যদি কোনো হিংস্র জন্তু জানোয়ার থাকে, তাহলে? আপনি চিন্তা করবেন না পুলকেশ বাবু, আমার কিচ্ছু হবে না। তাহলে ঠাকুরমশাই, আমরা গ্রামবাসীরা আপনার জন্য জঙ্গলের বাইরে মশাল নিয়ে অপেক্ষা করব। আপনি জঙ্গলে গিয়ে যদি কোনো বিপদে পড়েন, তবে শুধুমাত্র আমার একবার নামটা ধরে ডাকবেন, আমরা সবাই সেখানে পৌঁছে যাব ঠাকুরমশাই। বেশ, তাই হবে। সেদিন রাতে আমি আবার সেই জঙ্গলে গেলাম, কিন্তু সকালবেলায় যা দেখে গেছিলাম এখনো ঠিক তেমনই। এছাড়া অস্বাভাবিক কোনো কিছুই আমার চোখে পড়ল না। বেশ কিছুক্ষণ জঙ্গলের ভিতরটা ভালো করে ঘোরাঘুরি করার পর আমি জঙ্গল থেকে বেরিয়ে এলাম। পুলকেশ বাবুরা সবাই আমার জন্য অপেক্ষা করছিলেন। আমাকে সুস্থ অবস্থায় ফিরতে দেখে সবাই নিশ্চিন্ত হলেন। আমরা আবার বাড়ি ফিরে এলাম। রাতে বিছানায় শুয়ে আমার মনে পড়ে গেল পুলকেশ বাবুর একটা কথা। তিনি বলেছিলেন যে প্রত্যেক শনি এবং মঙ্গলবার করে একজন করে মানুষ গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে। তাহলে আমাকে তো শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হয়। সেদিন রাতেই আমাকে জঙ্গলে যেতে হবে, আর তবেই আমি আসল ঘটনাটা জানতে পারবো। পরের দিন আমার তেমন কোনো কাজ ছিল না, তাই আমি সেই ডাকাতকালী মন্দিরে গিয়ে বসে রইলাম। হঠাৎ পেছন থেকে একজনের কণ্ঠ শুনতে পেলাম। তাহলে আপনি সেই ব্যক্তি যিনি এই গ্রামকে এই অভিশাপ থেকে মুক্ত করতে এসেছেন? আমি পিছন ফিরে তাকিয়ে দেখি একজন বৃদ্ধ লাঠি হাতে দাঁড়িয়ে আছেন। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, অভিশাপ? কোন অভিশাপের কথা বলছেন আপনি? সেই ডাকাত সর্দারের অভিশাপ। ডাকাত সর্দার? দয়া করে আমাকে সব কথা খুলে বলুন। বৃদ্ধ বলতে শুরু করলেন। সে আজ থেকে অনেক বছর আগের কথা। ওই সামনের জঙ্গলে এসে আস্তানা গেড়েছিল 7 জন ডাকাত। ওরা ছিল 7 ভাই। জঙ্গলের পথ দিয়ে যারাই যাওয়া আসা করত, ওই ডাকাতের দল তাদের কাছ থেকে লুটপাট করত, এমনকি অনেক সময় তাদের হত্যাও করত। একদিন সেই ডাকাত দল এক জমিদার বাড়িতে ডাকাতি করে ফেরার পথে এই কালী মূর্তিটি সঙ্গে করে নিয়ে আসে এবং এই বটগাছের তলায় মূর্তিটি প্রতিষ্ঠা করে। যদিও তখন মন্দিরটা এমন ছিল না। ওই ডাকাত দলের সর্দার ছিল এই মন্দিরের পূজারী। সে রোজ রাতে ডাকাতি করতে যাওয়ার আগে এই মন্দিরে পুজো করত, নিজের রক্ত দিয়ে মায়ের অঞ্জলি দিত। তারপরে লুট করা টাকা পয়সা, সোনা দানা সব কিছু এনে এই মন্দিরেই রাখত। শুধু তাই নয়, সেই ডাকাত সর্দার তন্ত্র সাধনাও করত। গ্রাম থেকে ছোট ছোট বাচ্চাদের ধরে এনে বলি দিত। তারপর সে রক্ত সে নিজে পান করত। একদিন এই কথা গ্রামে জানাজানি হয়ে যায়, আর পরের দিনই গ্রামবাসীরা দল বেঁধে এসে
সেই ডাকাত সর্দারকে জীবন্ত পুড়িয়ে হত্যা করে। আর তার বাকি ভাইরা কোথাও পালিয়ে যায়, তাদের আর খুঁজে পাওয়া যায়নি। তবে মৃত্যুর আগে সেই ডাকাত সর্দার অভিশাপ দিয়েছিল যে সে এই গ্রামের কাউকে ছাড়বে না। এই গ্রামকে সে শ্মশানে পরিণত করে দেবে। আজ এতগুলো বছর পর সেই ডাকাত সর্দারের আত্মা তার সেই কথা রেখেছে। এতক্ষণ আমি সেই বৃদ্ধের কথাগুলি খুব মনোযোগ সহকারে শুনছিলাম। আমি ওনাকে বললাম, আপনি আমার বড় উপকার করলেন। এবার আমি অবশ্যই এই গ্রামকে রক্ষা করতে পারবো। আমি মাকে প্রণাম করে আবার পুলকেশ বাবুদের বাড়িতে ফিরে এলাম। ওনাকে ডেকে সব কথা বললাম, যেগুলো মন্দিরে ওই বৃদ্ধ আমাকে বলেছিলেন। সব শুনে পুলকেশ বাবু বললেন, আগে ঠাকুরমশাই, এমন কথা ছোটবেলায় বাবার মুখে শুনেছি বটে, কিন্তু কোনোদিন তো গ্রামে এমন কোনো ঘটনা আগে ঘটেনি। পুলকেশ বাবু, অতৃপ্ত আত্মা যে কখন তার প্রতিশোধ নেওয়া শুরু করবে সে কথা আগে থেকে কারোর পক্ষেই জানা সম্ভব নয়। তাহলে এখন কি হবে ঠাকুরমশাই? আপনি চিন্তা করবেন না পুলকেশ বাবু। আমি যখন এখানে উপস্থিত হয়েছি তখন এই গ্রামকে আমি ওই ডাকাত সর্দারের অতৃপ্ত আত্মার হাত থেকে অবশ্যই রক্ষা করব। আগামীকাল মঙ্গলবার, আর ওই দিনই হবে ওই আত্মার শেষ দিন। পরের দিন আমি বিশেষ কিছু নির্দিষ্ট কাজকর্ম সেরে অপেক্ষা করতে লাগলাম সন্ধ্যার অন্ধকার নামার জন্য। নির্দিষ্ট সময়ে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এগিয়ে চললাম সেই জঙ্গলের দিকে। জঙ্গলের ভিতর হাঁটতে হাঁটতে হঠাৎ আমার মনে হলো আমার ঠিক পিছনে কেউ যেন আসছে। জঙ্গলের শুকনো পাতার উপর তার পায়ের শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। আমি একবার পিছন ঘুরে তাকালাম, কিন্তু কাউকেই সেখানে দেখতে পেলাম না। আমি আবার এগিয়ে চললাম। কিছুটা এগোতেই আমার কানে এলো এক নারী কণ্ঠে ডাক, তারানাথ, তারানাথ, ওদিকে কোথায় চললে? আমার খুব অবাক লাগলো। এই ঘন জঙ্গলের মধ্যে কে আমার নাম ধরে ডাকছে? আমি পিছন ফিরে তাকাতেই যা দেখলাম তাতে আমার গলার কাছটা শুকিয়ে গেল। দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছে এক বিভৎস দর্শনধারী পিশাচিনী। আমি উচ্চ কণ্ঠে তাকে জিজ্ঞাসা করলাম, কে তুই? কি চাস এখানে? আমার প্রশ্ন শুনে পিশাচিনী একটা ভয়ঙ্কর অট্টহাসিতে ফেটে পড়ল। সেই হাসিতে যেন হৃৎপিণ্ডটা বুকের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসতে চায়। আমি কে? আমি আমার প্রভুর দাসী। প্রভু আমাকে যা আদেশ করবেন আমি তাই পালন করব, ঠিক যেমন এতদিন করে এলাম। আজও একটা মানুষের রক্ত মাংস দিয়ে আমি আমার মহাভোজ সারব রে তারানাথ, মহাভোজ সারব। কিন্তু আমি থাকতে তো তুই সেই কাজ করতে পারবি না রে পিশাচিনী। তাই নাকি রে তারানাথ? কে আটকাবে আমায়? তুই? হ্যাঁ, আমি আটকাবো। কিন্তু সেটা তো তুই পারবি না রে তারানাথ। পিছন ফিরে দেখ একবার। আমি পিছন ফিরে তাকাতেই দেখলাম একটা বাচ্চা মেয়ে টলমল পায়ে এগিয়ে চলেছে জঙ্গলের গভীরে। তাকে দেখে মনে হচ্ছে সে যেন নিজের মধ্যেই নেই। কোনো অদৃশ্য সুতো যেন তাকে জঙ্গলের ভিতরে টেনে নিয়ে যাচ্ছে। আমি মেয়েটিকে চিৎকার করে ডাকলাম, দাঁড়াও মা, কোথায় যাচ্ছ তুমি ওদিকে?
কিন্তু মেয়েটা আমার কোনো কথাই শুনতে পেল না। পিশাচিনী আবার অট্টহাস্য করে উঠল, বলল, তোর ডাক ও আর শুনতে পাবে না রে তারানাথ। ওর যে সময় ঘনিয়ে এসেছে রে। আজ ওর মুক্তি, আজ ওর কচি মাংস আর রক্ত দিয়ে আমি আমার খিদে মেটাবো রে। বড্ড খিদে পেয়েছে আমার, বড্ড খিদে পেয়েছে। না, এ আমি কিছুতেই হতে দেব না, আমি ওকে বাঁচাবই। এই বলে আমি দ্রুত পায়ে ওই মেয়েটির পিছন পিছন হাঁটতে লাগলাম। এদিকে পিশাচিনীও প্রবল গর্জন করতে করতে আমার পিছনে ছুটে আসতে লাগলো। আমি এত জোরে হাঁটছি, কিন্তু কিছুতেই সেই মেয়েটির কাছে পৌঁছতে পারছি না। এবার আমি এক প্রকার প্রায় দৌড়তে শুরু করলাম, আর তারপর মেয়েটিকে এক সময় ধরেও ফেললাম। দেখলাম তার চোখ দুটো অর্থ উন্মীলিত। তাকে জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছিলে তুমি মা? মেয়েটি কোনো কথা বলল না, শুধু হাতের ইশারায় সামনের দিকে দেখালো। ততক্ষণে পিশাচিনীও আমাদের সামনে এসে উপস্থিত। তারানাথ, ওকে ছেড়ে দে, ও আমার ভোগ। আমার মুখের থেকে গ্রাস কেড়ে নিস না তুই, না হলে কিন্তু আমি তোকেও শেষ করে দেব। তাই নাকি রে পিশাচিনী, এত বড় সাহস তোর? তবে দেখি, ক্ষমতা থাকলে ওই বাচ্চা মেয়েটাকে ছেড়ে দিয়ে আমার সাথে এসে লড়াই কর। বেশ, তোর যখন মরার এতই শখ, তবে মর তুই আজ। এই বলে পিশাচিনী তার তীক্ষ্ণ নখযুক্ত বিভৎস হাত দুটো বাড়িয়ে দিল আমার গলা লক্ষ্য করে। কিন্তু সে হাত আমাকে স্পর্শ করতে পারল না, কারণ এমন কিছু হবে সে কথা আমি আগে থেকেই আন্দাজ করতে পেরে গাত্রবন্ধন করেই এসেছিলাম। এবার পিশাচিনী একটু ভয় পেয়ে যায়। না না না, এ কিছুতেই হতে পারে না, কিছুতেই না। আমি আমার ঝুলি থেকে মন্ত্রপুত গঙ্গা জল বের করে ছিটিয়ে দিলাম সেই পিশাচিনীর গায়ে। সঙ্গে সঙ্গে সে একটা প্রচণ্ড আর্তনাদ করে উঠল। তারপর ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যেতে লাগলো। পিশাচিনী বাতাসে মিলিয়ে যেতেই শুনতে পেলাম পুরুষ কণ্ঠের প্রকাণ্ড এক গর্জন। না না না, এ কি করে সম্ভব? এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমার প্রতিজ্ঞা কিছুতেই অপূর্ণ থাকতে পারে না। এবার আমার কানে এলো কারোর মন্ত্র পড়ার শব্দ। ক্রিং ক্রিং ফাট। অমাবস্যার অধিপতি জাগ্রত হও, নিশির ছায়া মুক্ত হও। ওম ফাট স্বাহা। আমি ভালো করে শুনে বুঝতে পারলাম এই মন্ত্র কোনো শুভ শক্তি আহ্বানের মন্ত্র নয়, এ হলো পিশাচ জাগরণের মন্ত্র। সেই মন্ত্রের শব্দ লক্ষ্য করে আমি মেয়েটিকে সঙ্গে নিয়ে জঙ্গলের আরো ভিতরে এগিয়ে গেলাম। গিয়ে দেখলাম সেখানে পঞ্চমুণ্ডির আসনে বসে যজ্ঞ করছে এক তান্ত্রিক। পরনে রক্তবসন, মাথায় জটা, গলায় রুদ্রাক্ষের মালা। তবে তার সারা দেহ বিভৎসভাবে অগ্নিদগ্ধ হয়েছে। সেখান থেকে খসে পড়ছে রক্ত মাংস। বুঝতে পারলাম এই সেই ডাকাত সর্দার। আমাকে দেখেই সে চিৎকার করে বলে উঠল, তারানাথ, কামিনীকে শেষ করে তুই ভালো করলি না, এবার তোকে মরতেই হবে। কথাটা বলেই সে সেই জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে এক মুঠো ছাই নিয়ে সেটা মন্ত্র পড়ে ছুঁড়ে দিল আমার দিকে। কিন্তু সেই ছাই আমাকে স্পর্শ করতে পারল না। না না না, এটা হতে পারে না।
আমার শক্তি এভাবে শেষ হয়ে যেতে পারে না। শক্তিকে ভুল কাজে ব্যবহার করলে তা তো শেষ হয়ে যাবেই ডাকাত সর্দার। কেন তুই এই গ্রামে নিরীহ মানুষগুলোকে এভাবে হত্যা করছিস? কি ক্ষতি করেছে এরা তোর? ক্ষতি? কেন? তুই জানিস না ওরা আমার কি ক্ষতি করেছে? জানি, আমি সব জানি, কিন্তু তুইও তো এই গ্রামেরই নিরীহ মানুষগুলোকে ধরে তোর সাধনার জন্য বলি দিয়ে তাদের রক্ত পান করছিলি। তাই সেদিন ওরা তোকে ওভাবে পুড়িয়ে হত্যা করেছিল। বেশ করেছিলাম, বেশ করেছিলাম। আমি শক্তি অর্জনের জন্য যা করেছিলাম বেশ করেছিলাম। যদি আমি আমার সাধনা সম্পূর্ণ করতে পারতাম তাহলে আমি হতাম এই পৃথিবীর সবথেকে শক্তিশালী মানুষ। সারা পৃথিবীকে আমি আমার হাতের মুঠোয় আনতে পারতাম। কিন্তু এই গ্রামবাসীগুলো আমার সাধনা সম্পূর্ণ করতে দিল না। ওরা আমাকে জীবন্ত জ্বালিয়ে দিল, আর তারপর তারা আমার সে অর্ধদগ্ধ দেহকে নিয়ে গিয়ে পুঁতে দিল এই মন্দিরের পেছনের মাটিতে। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম এই গ্রামের কাউকে আমি ছাড়ব না, কাউকে না। এখন আমি আমার প্রতিশোধ নিতে ফিরে এসেছি। এই গ্রামের সবাইকে শেষ করে তবেই আমার মুক্তি। কিন্তু আমি থাকতে তুই তোর এই প্রতিশোধ সম্পূর্ণ করতে পারবি না ডাকাত সর্দার। হ্যাঁ, কে বাধা দেবে আমায়? তুই? পারবি না, পারবি না তারানাথ, পারবি না। এই বলে ডাকাত সর্দার দুহাত উপরে তুলে জোরে জোরে মন্ত্র পড়তে শুরু করলো। আমি বুঝলাম সে আবার কোনো পিশাচকে আহ্বান করছে। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে আমার ঝুলিতে থাকা কাল ভৈরবের মন্ত্রপুত ত্রিশূলটা বের করে সেটা ছুঁড়ে দিলাম ডাকাত সর্দারের বুক লক্ষ্য করে। ত্রিশূলটা সোজা গিয়ে বিঁধল ডাকাত সর্দারের বুকে, আর সঙ্গে সঙ্গে ডাকাত সর্দার একটা প্রচন্ড আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল। তারপর তার শরীরটা একটা কালো ধোঁয়ার কুণ্ডলিতে পরিণত হয়ে ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল। ডাকাত সর্দারের দেহ বাতাসে মিশে যেতেই আমার সাথে থাকা বাচ্চা মেয়েটির সম্বিত ফিরে এলো। নিজেকে আমার সাথে এই জঙ্গলের মধ্যে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আপনি আপনি কে? আমি আমি কোথায়? মা, আমি তারানাথ তান্ত্রিক। কিন্তু তুমি এই জঙ্গলে কিভাবে এলে মা? আমার তো কিছুই মনে পড়ছে না। আমি তো মায়ের সাথে ঘরে ঘুমোচ্ছিলাম। এই জঙ্গলে কিভাবে এলাম কিছুই তো মনে নেই। ঠিক আছে মা, চলো আমি তোমাকে তোমার মায়ের কাছে পৌঁছে দিচ্ছি। এই বলে আমি মেয়েটিকে নিয়ে জঙ্গলের বাইরে বেরিয়ে এলাম। দেখলাম পুলকেশ বাবু আর কয়েকজন গ্রামবাসী আমাদের জন্য অপেক্ষা করছেন। আমাকে দেখে তারা খুব খুশি হলো, কিন্তু আমার সঙ্গে বাচ্চা মেয়েটিকে দেখে পুলকেশ প্রশ্ন করলেন, কিরে ফুলি, তুই এই জঙ্গলের মধ্যে কোথা থেকে এলি? পুলকেশ বাবু, ওকে কোনো প্রশ্ন করবেন না। তাছাড়া প্রশ্ন করে কোনো লাভও নেই। ওর কিছুই মনে নেই। শুধু এটুকু জেনে রাখুন, মা কালী ওকে রক্ষা করেছেন। আপনারা মেয়েটিকে ওর বাড়িতে পৌঁছে দিন, আর কয়েকজন আমার সাথে ওই ডাকাত কালী মন্দিরে চলুন। পুলকেশ বাবু এবং আরো 4 জন গ্রামবাসীকে নিয়ে আমি ডাকাত কালী মন্দিরে এলাম। আমার নির্দেশে এই মন্দিরের পিছনের জমিতে মাটি খুঁড়ে তার ভিতর থেকে বের করে আনা হলো একটা মানুষের মাথার খুলি, কিছু হাড়গোড় ইত্যাদি। আমি গ্রামবাসীদের বললাম কিছু শুকনো ডাল পালা লতা পাতা জোগাড় করে এনে আগুন ধরাতে। তারাও আমার নির্দেশ পালন করলো। আমি সেই আগুনের মধ্যে সেই কঙ্কালের মাথার খুলি হাড়গোড় সব মন্ত্র পড়ে আহুতি দিলাম। তারপর গ্রামবাসীদের বললাম, আর আপনাদের কোনো ভয় নেই। আজ থেকে এই গ্রামে আর একজন মানুষও হারিয়ে যাবে না। তারপর আমরা ফিরে এলাম গ্রামে।
পরের দিন সকালে পুলকেশ বাবু আমার ঘরে এলেন, জিজ্ঞাসা করলেন, আচ্ছা ঠাকুরমশাই, গ্রাম থেকে যে মানুষগুলো হারিয়ে গিয়েছিল তারা তারা সব কোথায় গেল? তার আর কেউই বেঁচে নেই পুলকেশ বাবু। সবাইকে ওই ডাকাত সর্দারের আত্মা তার অনুগত পিশাচিনীর খাদ্যে পরিণত করেছে। আমার কথা শুনে পুলকেশ বাবু অঝরে কাঁদতে লাগলেন। আমি ওনাকে সান্ত্বনা দিয়ে বললাম, নিজেকে শক্ত করুন পুলকেশ বাবু, যা হবার তা তো হয়েই গেছে। সেই দিনই আমি রামনগরের গ্রামবাসীদের কাছ থেকে বিদায় নিয়ে ফিরে এসেছিলাম নিজের বাড়িতে। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।